প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পরিবারের সকল সদস্য সহ সুস্থ আছো এবং বাসায় অবস্থান গ্রহণ করতেছ। প্রিয় শিক্ষার্থী, ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমে তোমরা সবাই যুক্ত আছো। বাসায় বসে অলস সময় পার না করে তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখছো এবং নিয়মিত বাসায় অনুশীলন করতেছো, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ক্লাসটা নিয়েছি অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোর্সের চ্যাপ্টার 4 এর ব্যবহারিক দ্বিতীয় ক্লাস, অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে তোমাদের সমন্বয়ের উপর 4 ধরনের অঙ্ক রয়েছে। আমরা প্রথম ব্যবহারিক ক্লাসে এক ধরনের অঙ্ক দেখিয়েছি, সম্পূর্ণ রেয়ামিল, তার উপর অতিরিক্ত এডিশনাল তথ্য ছিল। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাকি 2 ধরনের অঙ্ক এখানে দেখানোর চেষ্টা করব। তবে একটি কথা, তোমাদেরকে অঙ্কগুলো বুঝতে হবে এবং না বুঝলে আমাদের সাথে কথা বলতে হবে। এটি প্রবাদ আছে, লাজ লজ্জা ভয় 3 থাকতে নয়। যদি তুমি কিছু শিখতে চাও অবশ্যই তোমাকে কথা বলতে হবে। তোমার বুক ফাটানোর দরকার নাই, তোমাকে মুখ ফাটাতে হবে, তাহলেই তুমি শিখতে পারবা। অবশ্যই সেটা ইতিবাচক। তাই তোমরা আজকের আলোচনায় যে অংশটুকু বুঝবা না, সরাসরি তোমরা আমাকে কল করতে পারো অথবা আমার ইউটিউব বা মেসেঞ্জারে তোমরা নক করলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। Starting in the name of Almighty Allah. প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যে অঙ্কটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2005। Kamal is owner of Microland Computer Service. At the end of June 2005, his first month of ownership, Kamal is trying to prepare monthly financial statement. প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখার চেষ্টা করি যে কামাল মাইক্রোল্যান্ড কম্পিউটার সার্ভিসের একজন মালিক। 2005 সালে জুন শেষে তার প্রথম মাস মালিকের শেষ হয় এবং কামাল কি চাচ্ছে, তার এই মাসিক আর্থিক বিবরণী তৈরি করতে চাচ্ছে। দ্য ফলোইং ইনফরমেশন রিলেটস টু জুন 2005। নিচের তথ্যগুলো জুনের সাথে সম্পর্কিত। আর প্রিয় শিক্ষার্থী, আমরা যে নিচের তথ্যগুলো আলোচনা করব, এই তথ্যগুলোর কাজ কি হবে? যেহেতু আমাদের অধ্যায়টা সমন্বয়, তার মানে বুঝতে হবে আমাকে সমন্বয় জাবেদা করতে হবে। তাই প্রথম থেকে আমি জাবেদাগুলো আলোচনা করে যাব। At June 30, Kamal owed employees টাকা 1,800 that will be paid on August 1, 2005. জুনের 30 তারিখে কর্মচারীদের বকেয়া রয়েছে 1800 টাকা, যেটা আগস্টের 1 তারিখে পরিশোধ করা হবে। প্রিয় শিক্ষার্থী, কর্মচারীদের আমরা কি দেই? বেতন দেই। তার মানে সেটা জুনের 30 তারিখে দেইনি, দিতে হবে আগস্ট মাসে। সো জুনের 30 তারিখে সেটা বকেয়া। কি বকেয়া? কর্মচারীদের বেতন বকেয়া। বেতনের যাবে আমরা কি করব? বকেয়া স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেবেল ক্রেডিট। যেহেতু টোটাল টাকা 1,800, আমরা সেই টাকাটাই বসাবো। নাম্বার 2, on June 1, 2005, Kamal brought টাকা 48,000 from a local bank on a 10-year mortgage. যে জুনের 1 তারিখে 2005 কামাল 48,000 টাকার একটি বন্ধকি ঋণ নিয়েছে স্থানীয় ব্যাংক থেকে 10 বছরের জন্য। দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 10%। ডিয়ার স্টুডেন্ট, যেখানে সুদের হার 10% বলে দিয়েছে, আমার তো 1 মাস পার হয়ে গিয়েছে, 1 মাস অতিবাহিত হয়েছে, লোনের মেয়াদ 10 বছর, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমি যে লোনটা নিয়েছি আমার হিসাবকালের মধ্যে কোনো সময় পার হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি June 1, June 30, 1 মাস পার হয়েছে। সো আমার 1 মাসের ইন্টারেস্ট ডিউ হয়েছে, আর ইন্টারেস্ট ডিউর জন্য তাহলে জাবেদাটা কি হবে? লোনের সুদ আমাকে দিতে হয়, তার মানে এটা আমার খরচ, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আমরা কি করব? 48,000 গুণ 10%, তাহলে কি হবে? 1 বছরের সুদ বের হয়ে যাবে, কিন্তু আমাকে 1 মাসের সুদ দেখাতে হবে। সো আমরা 12 দিয়ে ভাগ করলে 1 মাসের সুদ পেয়ে যাব। নাম্বার 3, সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড ইন জুন টোটাল টাকা
3200। ডিয়ার স্টুডেন্ট, আমরা আগেই বলেছি বিল করা হয়নি, লিপিবদ্ধ হয়নি, এই উপাদানগুলোকে আমরা বুঝে নিব কি ধারে হয়েছে। ওই গানের কথার মতো সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এই উপাদানগুলো আমরা বুঝে নিব, যেটা আমরা থিওরিটিক্যাল ক্লাসে আলোচনা করেছি। তার মানে ধারে সেবা দিয়েছি, আমি কাস্টমারের কাছে টাকা পাবো। সো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। নাম্বার 4, ইউটিলিটি সার্ভিস এক্সপেন্সেস অফ টাকা 408 ক্রোর। উপযোগিতা খরচ বকেয়া, তার মানে খরচ বকেয়া, তাহলে কি হবে? ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়াবেল ক্রেডিট। নাম্বার 5, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টোটালিং টাকা 700 হ্যাজ এক্সপায়ার্ড। আমরা বলেছি যে এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, সেটা আমার কি হয়েছে? ব্যয় হয়েছে। সো আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স মানে কি? প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্সকে আমরা বলতে পারি আনএক্সপায়ার্ড, যেটা অগ্রিম বীমা, যেটা আমাদের আনএক্সপায়ার্ড রয়েছে, অব্যবহৃত, কিন্তু তার এখন 700 টাকা কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তার মানে সেটা খরচ হয়েছে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সের টাকা খরচ হয়েছে, তো জাবেদা কি হচ্ছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। নাম্বার 6, স্টোর সাপ্লাইজ অফ টাকা 600 ইউজড মানে কি? ব্যবহার হওয়া, তার মানে যেটা ব্যবহার হয়েছে, আমরা কিছুক্ষণ পূর্বেই বলেছি যেটা ব্যবহার হয়েছে, তার মানে সেটা কি? খরচ হয়েছে। সো স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, স্টোর সাপ্লাইজ ক্রেডিট। নাম্বার 7, আনআর্ন রেভিনিউ অফ টাকা 200 হ্যাজ বিন আনআর্ন রেভিনিউ, যেটা আমাদের দায়, আনআর্ন রেভিনিউ কি দায়, সেটা আর্ন হয়েছে। আমরা আগেই বলেছি যেটা আর্ন হবে তার মানে সেটা আয় হয়েছে, যেটা আর্ন হয় সেটা কি হয়েছে? আয় হয়েছে। তা কি আয় হয়েছে? রেভিনিউ, ইনকাম হয়েছে। তাহলে আমরা জাবেদাটা কি করব? আনআর্ন রেভিনিউ যেহেতু আর্ন হয়েছে, আনআর্ন রেভিনিউর মার্কা ক্রেডিট, সো সেটা ডেবিট, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে জাবেদাটা কি হচ্ছে? আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমাদের কাছে কি চেয়েছে দেখো, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ জুন 30, 2005। যে তোমার আমাদের কাছে করতে বলেছে কি? সমন্বয় দাখিলা জুন 30 তারিখের, যেটা আমরা আলোচনা করেছি। জাস্ট এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। মাইক্রোল্যান্ড কম্পিউটার সার্ভিস অ্যাডজাস্টিং এন্ট্রিজ। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা যেটা করেছি, বেতন বকেয়া ছিল, যেটা নাম্বার 1 আমাকে বলেছে যে আবেদন করেছে স্যালারি সেকশন ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। আমাদের মর্টগেজ যেটা ছিল, সেই মর্টগেজের জন্য আমরা সুদ দিতে হবে, সেটার জন্য আমরা জাবেদা করেছি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আনরেকর্ডেড সার্ভিসের জন্য আমরা জাবেদা করেছি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ইউটিলিটিস এক্সপেন্স ইকুইটির জন্য জাবেদা ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট। এক্সপায়ার্ড ইন্স্যুরেন্সের জন্য জাবেদা করেছি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইউজড স্টোর সাপ্লাইসের জন্য তাহলে জাবেদা কি বলেছি? স্টোর সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, স্টোর সাপ্লাইস ক্রেডিট। সর্বশেষ আমাদের আর্ন রেভিনিউ আর্ন হয়েছে, তার মানে তার জন্য আমরা জাবেদা বলেছি আর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয় অঙ্কটা দেখার চেষ্টা করি। ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2004, Terry Thomas opened the Green Thumb Lawn Care Company on April 1, 2004। যে টেরি থমাস গ্রিন থাম লন কেয়ার নামে একটি প্রতিষ্ঠান খুলেছে এপ্রিলের 1 তারিখে। At April 30, the travelers show the following balances are selected account। কিছু নির্দিষ্ট স্পেসিফাই কিছু রেয়ামিলের উপাদান দেয়া আছে, আমরা দেখলাম। এরপরে বলেছে অ্যানালাইজ রিভেস দ্য ফলোইং রিসন ডাটা, নিচে তথ্যগুলো বিশ্লেষণ করো। তো নিচে তথ্যগুলো বিশ্লেষণ করে কি করতে হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা তো বুঝি যে আমাদের এখানেও সমন্বয় জাবেদা করতে হবে। সো আমরা একটু বিষয়টা দেখার চেষ্টা করি। আমাদের কি বলেছে? প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ দ্য কস্ট অফ এ 2-year ইন্স্যুরেন্স পলিসি ইফেক্টিভ এপ্রিল 1, 2004। এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স রয়েছে 2 বছরের জন্য, শুরু হয়েছে কার্যকর এপ্রিলের 1, তার মানে কিন্তু 1 মাস অতিবাহিত হয়ে গেছে, তার মানে 1 মাসের ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়েছে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স কি হবে? ডেবিট হবে। আর অপরদিকে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। 1 মাসে কি করে বের করব? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি 1 বছর ইকুয়াল টু 12 মান্থ, সো 2 ইয়ার ইকুয়াল টু 24 মান্থ। আমরা এই 36,000 টাকাকে 24 দিয়ে ভাগ করলে কিন্তু আমি 1 মাসের বিমা খরচটা পেয়ে যাচ্ছি। নাম্বার 2, ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ইজ টাকা 5,000 পার মান্থ। যে অবচয়ের জন্য জাবেদা, যারা 9তে কমার্সে ছিল, অবচয় দেখলেই কিন্তু সাধারণ জাবেদা বা সমন্বয় জাবেদা কিন্তু একই হয়ে যাচ্ছে। কেমন?
ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। কিন্তু সেক্ষেত্রে এখানে বলেই দিয়েছে পার মান্থ 5,000 টাকাই এখানে অপচয় খরচ, আমাকে কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না। নাম্বার 3, দ্য নোটস পেয়াবল ইজ ডেটেড এপ্রিল 1, 2004। নোটস পেয়াবলটা নেওয়া হয়েছে কখন? এপ্রিলের দেওয়া হয়েছে এপ্রিলের 1 তারিখ 2004। ইট ইজ 6 মান্থ 12%। এটা মেয়াদ হচ্ছে 6 মাস, সুদের হার 12%। প্রিয় শিক্ষার্থী, এখানে নোটের মেয়াদ কতদিন সেটা আমার বিবেচনার বিষয় না। আমার বিবেচনার বিষয় হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমার কতটুকু সময় অতিবাহিত হয়েছে। এপ্রিল 1, এপ্রিল 30, তার মানে 1 মাস অতিক্রান্ত হয়েছে। 1 মাসের কি নোটস পেয়াবলের সুদ আমি দেই না পাই, এটাকে বিবেচনা করতে হবে। নোটস পেয়াবলের সুদ আমাকে দিতে হয়, তার মানে এই সুদটা আমাদের খরচ। তাহলে সুদ খরচে যাবে আমরা কি করব? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। আমরা কি করব? নোটস পেয়াবল 2 লক্ষ টাকা গুণ 12% ভাগ 12 দিলেই 1 মাসের সুদ আমাদের বের হয়ে আসবে। এই বিষয়গুলো আমাদের বুঝে নিতে হবে। Number 4, 7 customer paid for the company 6-month loan service package for টাকা 6,000 beginning in April 1, 2004। 7 জন ক্রেতা একটি লোন সার্ভিস প্যাকেজ নিয়েছে 6 মাসের জন্য 6,000 টাকার। 6 মাসের প্যাকেজ, মূল্য 6,000 টাকা। এই প্যাকেজটা নিয়েছে 7 জন কাস্টমার। কখন নিয়েছে? এপ্রিলের 1 তারিখে। দিস কাস্টমার ওয়ার সার্ভিস ইন এপ্রিল। যেই কাস্টমাররা আমাদের এপ্রিলের 1 তারিখে সেবাটা গ্রহণ করেছে, তার মানে 1 মাসের কিন্তু আমার আয় হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একটু বোঝার চেষ্টা করি। 6,000 টাকা প্যাকেজ, 6 মাসের, কাস্টমার 7 জন, 6 7 42। আমরা দেখতে পাচ্ছি আর্ন আর রেভিনিউ আমাদের দেখানো আছে 42,000 টাকা। তার মানে আমাদের, আমরা আগেই বলেছি অগ্রিম আয় বা অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই উপরের শিরোনামটা দেখতে হবে যে প্রাথমিক অবস্থায় সেটা কি নামে লেখা ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে দায় ভিত্তিতে লেখা ছিল, যেহেতু আর্ন আর রেভিনিউ। তাহলে এবার দায়টাকে আমি কি করব? ডেবিট করব, আয়টাকে আমাকে ক্রেডিট করতে হবে। সো জাবেদাটা কি হচ্ছে? আর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকাটা কিভাবে বের করো প্রিয় শিক্ষার্থী? 6,000 টাকা 6 মাসের, তাহলে আমি 6,000 ভাগ 6 দিলে 1 মাসের টাকা বের হয়ে যাবে। কাস্টমার কতজন? 7 জন। সো আমি 7 দিয়ে গুণ করলে কিন্তু টোটাল 1 মাসের টাকাটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 6,000 টাকা 6 মাস, তাহলে আমি 6 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা বের হবে। কার? একজনের। কাস্টমার কতজন? 7 জন। 7 দিয়ে গুণ করলে 7 জনের টাকা বের হয়ে যাবে। আর যেহেতু এখানে দায় ভিত্তি লেখা ছিল, সো এবার আয় আমাকে যেতে হবে। সো জাবেদাটা আবারও বলি, আর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সর্বশেষ বলেছে লোন সার্ভিসেস প্রোভাইডেড অন আদার কাস্টমার বাট নট বিল্ড অ্যাট এপ্রিল 30, 2004, টোটাল টাকা 50,000। প্রিয় শিক্ষার্থী, লোন সার্ভিস প্রদান করা হয়েছে কিন্তু বিল করা হয়নি। ওই গানের কথা যে আমরা বলেছি, যেটা বিল করা হয়নি, বিল পাঠাতে হবে, লিপিবদ্ধ হয়নি, এটা আমরা বুঝেই নিব যেটা ধারে হয়েছে। আমি সেবা প্রদান করেছি, আমি কাস্টমারের কাছে টাকা পাবো। আর কারো কাছে টাকা পেলে, কাস্টমারের কাছে টাকা পেলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। কোন খাতে টাকাটা আসছে? সার্ভিসের জন্য, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টোটাল টাকা 50,000। জাবেদাটা তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ডিয়ার স্টুডেন্ট, আমাদের কাছে কি চাওয়া হয়েছে? ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ জুন 30, 2004। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখো, আমরা করেছি যেটা গ্রিন থাম লন কেয়ার কোম্পানি অ্যাডজাস্টিং এন্ট্রিজ। প্রথমে আমাদের যেটা ছিল 2 বছরের ইন্স্যুরেন্স পলিসি, 1 মাসে অতিবাহিত হয়ে গিয়েছে। জাবেদা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। অবচয় বলেছিল ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশনের জন্য জাবেদা করেছি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা মাথায় রাখবো যে যে সম্পদের অবচয় হবে সেটা অবশ্যই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের সামনে ইন্ডিকেট করে দিব। পরবর্তীতে বলেছিল নোটস পেয়াবলের সুদ, ইন্টারেস্ট রেট বলেছিল 12%। সো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট আমরা করেছি, 12 দিয়ে ভাগ করেছি এই কারণে যেহেতু অঙ্কটা আমাদের 1 মাসে। নাম্বার 4, যেখানে ছিল 7 জন কাস্টমার, তারা 6,000 টাকার 6 মাসের প্যাকেজ গ্রহণ করেছিল, যেটা আমার এখন আয় হয়েছে 1 মাস তারা সেবা গ্রহণ করেছে। সো জাবেদাটা কি দাঁড়াচ্ছে? সার্ভিস আর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। লক্ষ্য করো 6,000 ভাগ 6 গুণ 7। সর্বশেষ আমরা সেবা প্রদান করেছি কিন্তু বিল করিনি। সো জাবেদা কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমাদের আলোচনাটা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের জন্য অবশ্যই সব সময় যে এনি টাইম তোমরা আমার সাথে
যোগাযোগ করবা না বুঝলে। আমরা আজকে 2 ধরনের অঙ্ক দেখানোর চেষ্টা করেছি। গত ক্লাসে 1 ধরনের দেখিয়েছি, আজকে 2 ধরনের দেখেছি, শুধুমাত্র এডিশনাল তথ্য। আরেকটি অঙ্ক দেখানোর চেষ্টা করেছি, যেটা ছিল আমাদের আংশিক রেওয়া মিলের স্পেসিফাই কিছু উপাদান এবং এডিশনাল তথ্য। আগামী ক্লাসে আমরা সর্বশেষ মেথডটা দেখানোর চেষ্টা করব। তোমরা আমাদের সাথে থাকো, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে এবং এই অধ্যায়ের কোনো সমস্যা তোমাদের থাকবে না। বসে অলস সময় পার করব না। ক্লাসের নাম দিয়ে মোবাইলের ফেসবুক বা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবো না। আমরা অবশ্যই গার্ডিয়ানের সাথে প্রতারণা না করে আমরা পড়াশোনার সাথে যুক্ত থাকবো। মোবাইলটা হাতে মানি অনলাইনে ক্লাস করতেছি, গার্ডিয়ানের সাথে প্রতারণা করতেছি, এই কাজটা আজকে তুমি যদি করো, ভবিষ্যতে তুমি একদিন বাবা হবা, তুমি একদিন গার্ডিয়ান হবা, সেই সময় তোমার সন্তানও তোমার সাথে করবে। সুতরাং আমরা প্রতারণা আশ্রয় নিব না, বাসায় থাকবো, থ্যাঙ্কস টু অল, এবং বাসায় বসে এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করব। সবাই সুস্থ থাকি, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।